এই মাছে নুন হলুদ মাখিয়ে আমি 5-7 মিনিট রেখে দিয়েছি। এবার আমি কড়াটা গ্যাসটা জ্বালিয়ে নিই। এটা সরষের তেলেই আমি রান্না করব, সরষের তেলেই হয়। তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এতে একটু নুন দিয়ে দিলাম, কেন মাছটা আটকাবে না। এই নুন দিয়ে দিলে তেলেতে মাছটা তলায় আটকাবে না। এটা হালকা করে ভাজবো, কড়া ভাজবো না, একদম হালকা। ভাজা হচ্ছে, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিই। এই আমি সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম। হ্যাঁ, সর্ষে আর কাঁচা লঙ্কা আছে, তাতে একটু লবণ দিয়ে আমি বেটে রেখেছিলাম। তা সেটা যেমন পরিমাণে মাছ হবে সেরকম পরিমাণে সর্ষেটা নিতে হবে। হলুদ দিলাম, আর এই নুন দিয়ে দিলাম। এতে আর কিছু দেবো না। এই জল দিয়ে এবার হালকা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। মাছের ঝালের মাছ কখনোই কড়া করে ভাজে না। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়ার মধ্যে অল্প তেল দিয়ে দিলাম। অনেকে মাছের ঝালেতে কালো জিরে ফোড়ন দেয়, অনেকে অনেক রকম দেয়, কিন্তু আমি কোনো এতে ফোড়ন দিই না। আমি এই যে তৈরি করে গেছিলাম পেস্টটা, ওই সর্ষে বাটা, নুন হলুদ আর কাঁচা লঙ্কা বাটা এটা দিয়ে দিলাম। এই বাটিটা, মশলা বাটিটা ধুয়ে একটু জল দিলাম। এই যে ধুয়ে জল দেয়, এটাও টেস্ট বেড়ে যাবে, স্বাদ বেড়ে যাবে। দিয়ে এটা ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। অনেকে অনেক রকমভাবেই মাছের ঝাল করে খেয়ে দেখেছো, কিন্তু আমার মতো করে খেয়ে দেখো, হয়তো তোমাদের ভালো লাগবে। এটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেব। এই আমার মাছের ঝাল তৈরি। এবার আমি এর মধ্যে তৈরি করতে এই নামাবার সময় আমি অল্প একটু সর্ষের তেল ছড়িয়ে দিলাম। এবার আমি নামিয়ে নেব। এইভাবে মাছের ঝাল তোমরা বানিয়ে খেয়ে দেখো। আমি এইভাবে বানাই, অনেকে অনেক রকমভাবেই বানায়। এটা শুধু খয়রা মাছ করেছি বলে না, এটা তুমি পোনা মাছ, পার্শে মাছ, ট্যাংরা মাছ এইভাবেই আমি বানাই। আর এইভাবেই তোমরা করে খেয়ে দেখো, সব মাছ দিয়েই হয়। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তাহলে আমার ভালো লাগবে, তোমরা আমার পাশে থেকো। আমি এইভাবে যেটাই রান্না করব তাহলে তোমাদের কাছে তোমরা আগে দেখতে পাবে।